নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ এত দুর্বল করে বানিয়েছেন, কিন্তু মর্যাদা সবার উপরে দিয়েছেন। মানুষের মতো দামি কেউ নাই। আমরা মেধার বেলায় দুর্বল, সবাই কিন্তু এমবিবিএস ডাক্তার, সবাই ডিগ্রি নিয়ে বসে আছে চেম্বারে, কিন্তু একে অপরের কাছে দুর্বল। নাক কান গলার ডাক্তার পেটের রোগ ঠিক করতে পারে না, মেডিসিনের ডাক্তার নাক কান গলার উপরে বিশেষজ্ঞ না। আল্লাহ এক একজনের এক এক সাইড আগায় দিছে, এক সাইড দুর্বল রাখছে, জানো, অহংকারী করার সুযোগ না পাও। আমি কোরআনের বয়ান করি, কিন্তু ফতুয়ার কাজ আমার না। ফতুয়া দেওয়ার বেলা আমি মুফতি সাহেবের কাছে দুর্বল। দেখছেননি কারবার? দুনিয়ার সব একে অপরের কাছে দুর্বল। আল্লাহ এত দুর্বলতা দিয়ে বানাইলেন, এদিকে দুনিয়ার জমিনে যে আমি জান্নাতের পথে আগাবো, দুনিয়ার জমিনটাও বড় ভেজালওয়ালা, দুর্বল। চতুর্দিকে গুনাহ গুনাহ আগাইতে পারি না। আবার আমার পেছনে তিন দল শয়তান আমারে আটকানোর চেষ্টা করে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এত কিছুর মধ্যে আমি কিভাবে আগাবো? সাহায্য না নিলে চলবে না, সাহায্য ছাড়া চলবে না। এখন ফাইনাল হয়ে গেল, সাহায্য লাগবেই, এ কথা আমরা ফাইনাল, ঠিক নাকি? আপনি পারবেন সাহায্য ছাড়া? আপনার টাকা আছে কোটি কোটি, কিন্তু মাছওয়ালার কাছে টাকা না দিলে ঘরে মাছ আসবে না। এই জমিনে গরিবরা যদি গোশত না কাটতো, বড় লোকের কপালে কোনোদিন গোশতের খানা পেটে যেত না। নদীর মধ্যে গরিবেরা গিয়া কি পরিমাণ কষ্ট করে মাছ ধরে, ওই গরিব যদি আমাকে মাছ এনে না দিত, তো আমার কপালে মাছ আসতো না। আল্লাহ তাআলা দুর্বল বানায় রাখছেন। এবার সাহায্য চাবো, এটাই ফাইনাল। তবে কার কাছে সাহায্য চাবো বুঝেননি? কার কাছে চাবো? সবাই